রেকর্ড তাপদাহ এবছর জানান দিয়ে গেছে আগামীর পৃথিবী কতটা হুমকিতে। যে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের কথা বিশ্ববাসী জানত, সেই রূপ যেন ফিকে হয়ে যাচ্ছে পরিবেশ দূষণের কবজায়। উন্নয়ন অবকাঠামোর নামে বৃক্ষ নিধন, নদীনালা খালবিল দখল করে ভবন নির্মাণ, প্লাস্টিক ব্যবহার করে মাটি দূষণ, ফিটনেসবিহীন গাড়ি ও কলকারখানার কালো ধোঁয়া এবং বর্জ্য অব্যবস্থাপনায় নাজেহাল দেশ। এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কতটা গুরুত্ব পাবে তা নিয়ে চলছে আলোচনা। তবে বিশেষজ্ঞদের দাবি, এবারের বাজেট যেন হয় পরিবেশ বান্ধব। পরিবেশ মন্ত্রণালয় যদি বলেন তাহলে আমি বলবো সেটা তাকে যেটা মিনিমাম 4 থেকে 5% অর্থ তাকে বরাদ্দ, মিনিমাম আমি বললাম, এটা 10% হলে ভালো হয়। প্রকৃতি বান্ধব যদি বলেন তাহলে 100% প্রকৃতি বান্ধব বরাদ্দ দেওয়া উচিত। এ খাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি পরিবেশ দূষণে জড়িত প্রভাবশালী প্রতিষ্ঠানকে উচ্চ করের আওতায় আনার পরামর্শ তাদের। প্রকৃতি বান্ধব বা সবুজ ব্রিকফিল্ড তৈরি করতেছে তাদেরকে ইনসেন্টিভ দেন, ব্লকেট তৈরি করতে তাদেরকে ইনসেন্টিভ দেন। আর যারা এই মাটির টপসয়েল ইউজ করে গাছ পুরাইয়া করতেছে তাদেরকে আপনি 100% না 200, 300, 400% ট্যাক্স বসাই দেন আপনি। মানুষ যতক্ষণ পর্যন্ত পকেট থেকে টাকা না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু সে তার বিহেভিয়ার চেঞ্জ করে না। সবুজ ও জলবায়ু সহনশীল বাজেট চান পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীও। বাজেটের সুফলতা নিশ্চিতের জোর দাবিও এই মন্ত্রীর। যেই পরিমাণ অর্থায়ন আমাদের আছে বা থাকবে সেটা যেন সঠিকভাবে ব্যবহার করি। যারা সবচেয়ে বেশি এই অর্থায়নের সুফলটা পাওয়ার কথা তারা কতটুকু পাচ্ছে এটা কিন্তু আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। 23-24 অর্থ বছরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাদ্দ পায় 1639 কোটি টাকা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।